সিদ্ধপীঠ তারাপীঠে লোকচক্ষুর আড়ালে পূজিত হয় শিব এবং তারার এক বিরল মূর্তি। এই মূর্তিকল্পে দেবী তারা শিবকে স্তন্যপান করাচ্ছেন। তাছাড়া ইন্টারনেটে রয়েছে এই মূর্তিকল্পের অসংখ্য চিত্রকল্প। কিন্তু কেন স্ত্রী হয়েও দেবী তারা মায়ের মতো নিজের স্তন্যদুগ্ধ পান করিয়েছিলেন তারই স্বামী দেবাদিদেব মহাদেবকে? এই ছোট্ট ভিডিওতে আপনাদের জন্য রইল প্রশ্নের উত্তর। ভিডিওটির মাধ্যমে নতুন কিছু জানতে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের আলোচ্য বিষয় দেবী তারা কেন শিবকে দুগ্ধপান করিয়েছিলেন। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আদ্যাশক্তি মহামায়ার শত সহস্র রূপের মধ্যে একটি গুরুত্বপূর্ণ রূপ হচ্ছে দেবী তারা। আবার দশ মহাবিদ্যার দ্বিতীয় দেবী হচ্ছেন দেবী তারা। মমতাময়ী তারা দেবী তার সকল সন্তানকে রক্ষা করেন, ঠিক যেমন তিনি তার ভয়ঙ্কর বেশে সাধক বামাক্ষেপাকে দর্শন দিয়েছিলেন এবং মাতৃমূর্তিতে কোলেও তুলে নিয়েছিলেন। পুরাণ অনুসারে জানা যায় এই দেবী বিশ্বের উৎস, হিরণ্যগর্ভের শক্তি এবং মহাশূন্যের প্রতীক। তার গায়ের রং নীল বর্ণ হওয়ার কারণে তাকে বলা হয় মহানীল সরস্বতী। দেবী তারা এলোকাশী ও পিঙ্গল জটাধারিণী, মস্তকে অর্ধচন্দ্র এবং পঞ্চমুদ্রা খচিত মুকুট পরিধান করেন। তিনি ত্রিনয়না এবং তার গলায় রয়েছে সর্বযজ্ঞ প্রবীর। দেবী তারা পরিধানে থাকে ব্যাঘ্র চর্ম এবং অস্থি দিয়ে মালা। চতুর্ভুজা এই দেবী তার চার হাতে ধারণ করেন পদ্ম, খড়গ, অসুরমুণ্ড ও কাস্ত এবং তার বাম চরণে স্থাপিত থাকে শতরূপী শিবের হৃদয়। প্রিয় দর্শক, এতক্ষণে আপনারা শ্রবণ করলেন দেবী তারা রূপ বর্ণনা। এবার আপনাদের জানার পালা কেন তিনি শিবকে স্তন্যপান করেছিলেন। এই ঘটনা শুরু সমুদ্র মন্থন থেকে। পুরাণ অনুসারে জানা যায় দেবাসুরের সংগ্রামে বারংবার নাজেহাল হওয়া দেবতাদের প্রয়োজন ছিল অমরত্ব প্রাপ্তি। কিন্তু অমরত্ব এত তুচ্ছ বিষয় নয়। শুধুমাত্র ক্ষীরোদসাগর মন্থন করে এখান থেকে অমৃত উত্তোলন করতে পারলেই অমরত্বের অধিকারী হতে পারবেন স্বর্গের দেবতারা। এক পর্যায়ে কিছুটা সততার আশ্রয় নিয়ে অসুরগণকেও তাদের দলে সামিল করে ক্ষীরোদসাগর মন্থন শুরু করলেন। কিন্তু কোনো উৎকৃষ্ট বস্তুর প্রাপ্তির আগে নিকৃষ্ট বস্তুকে গ্রহণ করতে হয়। তাই অমৃতের আগে সমুদ্র মন্থন থেকে উত্থিত হলো হলাহল নামক এক বিষ। এই বিষ এতটাই তীব্র ও শক্তিশালী ছিল যে তা উত্থিত হওয়ার পরক্ষণে সমস্ত সৃষ্টি নীল বর্ণ ধারণ করতে শুরু করলো। এখন উপায় কি? এই হলাহলের কোনো সদ্গতি করতে না পারলে সমগ্র সৃষ্টি ধ্বংস হয়ে যাবে নিমেষে। ঠিক সেই সময় এগিয়ে এলেন দেবাদিদেব মহাদেব। এরপর সেই তীব্র গরল হলাহল পান করলেন তিনি। এই হলাহল বা কালকূট পান করার ফলে দেবাদিদেব মহাদেবের সমস্ত শরীর নীল বর্ণ ধারণ করল এবং বিষের তীব্র যন্ত্রণায় কাতর হয়ে পড়লেন। আপনারা জানেন শিব অর্ধ নারীশ্বর, তার অর্ধেক শরীর শিব এবং অর্ধেক শক্তি। তাই শিবের এই কাতর অবস্থা দেখে এগিয়ে এলেন শক্তি। এবার তিনি তারারূপ ধারণ করে পরম স্নেহে কোলে তুলে নিলেন দেবাদিদেব মহাদেবকে। এরপর তার স্তন্যদুধ পান করালেন শিবকে। যে তীব্র গরলের প্রভাবে মহাদেবের শরীর নীলবর্ণ ধারণ করেছিল, দেবী তারা অমৃত সম স্তন্যদুগ্ধের প্রভাবে সেই বিষের প্রভাব আস্তে আস্তে কমতে শুরু করল। আর সেই থেকেই এই মুক্তিগল্পের উদ্ভব। কিন্তু প্রশ্ন হচ্ছে, স্ত্রী হয়েও কেন স্বামীকে নিজের স্তন্যদুধ পান করালেন শক্তি? এর প্রশ্নের উত্তর কিছুটা জটিল হলেও সংক্ষেপে এতটুকুই বলা যায়, শিব ও শক্তির মধ্যকার সম্পর্ককে স্থূলভাবে স্বামী স্ত্রীর সম্পর্ক বলা হলেও তার আদতে এক ও অভিন্ন সত্য। তাই শিবের উপর যে কোনো সংকটে পাশে দাঁড়িয়েছেন শক্তি। তাছাড়া আদ্যাশক্তি বিশ্বজনীন মাতা, তাই কারো স্ত্রী হওয়ার আগে তিনি একজন মাতা। তাই এই কারণে স্বামীর সংকট স্ত্রী ধারণ করেছেন মাতৃ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।